হরে কৃষ্ণ। একটা কুইক ভিডিও নিয়ে তোমাদের সবার সামনে এসেছি যে নবরাত্রি পুজো তোমরা কীভাবে করতে পারো। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি যে ভিডিওটা এত দেরিতে এলো, কারণ বিভিন্ন কাজে আমি ব্যস্ত ছিলাম। প্রথমেই বলে দিই যে নবরাত্রির পুজোতে মার পিকচারের থেকে ঘট স্থাপনা মানে কলস স্থাপনাটা ভীষণ গুরুত্বপূর্ণ হয়। এই কলসের মধ্যে আমরা সমস্ত রকমের এনার্জিটাকে আকর্ষিত করি, সেটাকে স্টোর করি। বুঝতে পেরেছি? তো কিভাবে ঘট স্থাপনা করবেন, প্রথমে আপনারা কি করবেন দেখুন। ভিডিওটা আমি ভীষণ তাড়াতাড়ি বানাচ্ছি, কারণ আমার কাছে এটা এডিট করারও সময় নেই। তাই আমি যেটুকু বলছি তোমরা একটুখানি ইমাজিন করে একটুখানি ভালো করে শুনে বুঝে নাও যে কীভাবে করতে পারো তোমরা, কারণ আমার কাছে কোনো ভিজুয়ালস নেই, তাই তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। আর আমি যেভাবে ঘট বসিয়েছি সেটার তখন ভিডিও আমি বানাইনি, তাই আমি বোঝাতে পারছি না বা আমি ভিডিওটা দিতে পারছি না। ঠিক আছে, শুনে নাও। তো প্রথমে কি করবে, মাটির কলস বা পিতলের কলস একটা কিনে আনবে, ঠিক আছে, নতুন। আর নারকেল কিনে আনবে, ডাব নয়, শীষওয়ালা ডাব নয়, নারকেল লাগবে। তো প্রথমে কি করবে, একটা প্লেটের উপরে কাঁসার বা পিতলের প্লেট নেবে, স্টিলের প্লেট অ্যাভয়েড করো। তার উপরে অন্ন মানে চাল, সেটা ভালোভাবে বিছিয়ে দেবে। তার উপরে কলসটা বসাবে। কলসের ভিতরে তোমরা শুদ্ধ পরিষ্কার জল দেবে। জলের ভিতরে তোমরা হলুদ দেবে, লবঙ্গ এবং এলাচ দেবে, একটু চাল দেবে, কয়েন দেবে, সুপারি দেবে। ঠিক আছে, এই কটা জিনিস তোমরা ওর ভিতরে দিলে। যদি ভুলে যাচ্ছ তাহলে আবার ভিডিওটা পিছনে গিয়ে দেখে নিতে পারো কি কি বলেছি। দিয়ে তার উপরে আম্রপল্লব দেবে। ঠিক আছে, বিভিন্ন প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল রয়েছে যে আমরা আম্রপল্লব কেন দিচ্ছি। 5টা পাতাওয়ালা নিখুঁত আম্রপল্লব আমরা দেবো, কারণ এই 5টা পাতা হচ্ছে 5টা এলিমেন্টসকে রিপ্রেজেন্ট করে। জল, বায়ু, অগ্নি, এরকম করে যে 5টা এলিমেন্টস রয়েছে সেগুলোকে রিপ্রেজেন্ট করে। এবার এটার উপর আমরা একটা নারকেল শীষ ভালো মতন এইরকম ধরনের একটা উপরে শীষ রয়েছে, সেরকম একটা নারকেল প্রপার, যেহেতু জল আছে এরকম নেড়ে দেখে নেবেন জল আছে, সেই নারকেলটা তার উপর বসাবেন। বসিয়েছেন, তার উপরে একটা লাল চেলি কাপড় দেবেন এবং ঘরটার উপরে স্বস্তিক আঁকবেন। সিঁদুর ঘি দিয়ে গুলে স্বস্তিক এঁকে দেবেন এবং ওই ঘরটার উপরে একটা আপনি মালা দিলেন। বুঝতে পেরেছি? এবারে আপনি কি করবেন, মায়ের কাছে ওই মার ফটো যদি থাকে, আপনি মার কাছে 9টা ফুলওয়ালা লবঙ্গ, মানে অনেক সময় লবঙ্গর উপর থেকে যে ফুলটা ভেঙে পড়ে যায় সেরকম ভাঙা ফুল নয়, প্রপার ফুলওয়ালা লবঙ্গ মাকে অর্পণ করতে পারেন। মাকে ফুল অর্পণ করবেন, যেটা পদ্ম ফুল হয়, মার ভীষণ প্রিয়। লাল ফুল অর্পণ করতে পারেন, পদ্ম ফুল অর্পণ করবেন। পুজো করার সময় মাথাটা ঢেকে নেবেন। ঠিক আছে, লাল বা হলুদ ওড়না দিয়ে মাথাটা ঢেকে নিতে পারেন। মেয়েরা লাল বস্ত্র পরে পুজো করলে সবচেয়ে ভালো হয়। নবরাত্রির কয়েকটা দিনে নীল এবং কালো রং পরাটা অ্যাভয়েড করুন। ঠিক আছে, বা ডিপ পিত্তি কালার, এই ধরনের কালার অ্যাভয়েড করুন। লাল বা ফ্রেশ কালার, যেগুলো লালটাই বিশেষ করে ভালো, লাল, মেরুন, এই ধরনের কালার আপনি পরে মায়ের পুজো করবেন। নখ, দাড়ি, চুল কাটা যাবে না, একদমই ভালো নয়। যারা নিষ্ঠাভাবে পুজো করতে চাইছো এবং পতির সাথে সহবাস এই সময় একদমই করা যাবে না। আচ্ছা, এর পরবর্তী নিয়ম হচ্ছে ঘট স্থাপন আপনি করে দিলেন, ফুল টুল দিলেন, আপনি একটা প্রদীপ জ্বালবেন। অখণ্ড যদি প্রদীপ জ্বালতে পারেন এই নবরাত্রিতে, এই 9 দিন যাবো, তাহলে খুবই ভালো। না হলে যেরকম আপনার সামর্থ্য সেই হিসেবে ঘিয়ের প্রদীপ একটা মায়ের সামনে আপনি জ্বাললেন। নর্মাল পদ্ম ফুল আপনি মাকে অর্পণ করলেন, লাল ফুল অর্পণ করলেন। মাকে নৈবেদ্য দেবেন, ফল বা আপনার বাড়িতে যদি ভোগ রান্না হয় সেটা আপনি মাকে অর্পণ করতে পারেন। এবং আপনি গন্ধ মানে হচ্ছে ধূপ মাকে অর্পণ করবেন। মার সামনে মায়ের অনেক মন্ত্র রয়েছে, আপনার ইন্টারনেট থেকে আজকাল সব কিছু অ্যাভেলেবেল। আপনার যে মন্ত্র পছন্দ সেই মন্ত্র পাঠ করতে পারেন। আমাকে যদি জিজ্ঞেস করেন বেস্ট কোনটা, আমি আপনাকে বলবো ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী, এইটা যেটা হচ্ছে অর্গলা স্তোত্র। এই অর্গলা স্তোত্র হচ্ছে ভীষণ পাওয়ারফুল। ঠিক আছে, এটা পাঠ করুন। দুর্গা সপ্তশতী পাঠ করা ভীষণ কঠিন, না পারলে এই অর্গলা স্তোত্রটা অ্যাটলিস্ট আপনারা মায়ের সামনে 108 বার যারা পারেন পাঠ করুন, যারা না পারেন নিজের সামর্থ্য অনুযায়ী পাঠ করে নেবেন। এই সময় মায়ের নাম মন্ত্র জপ আপনারা ভালোভাবে বিশেষ করে করবেন। আচ্ছা, অনেকে জিজ্ঞেস করে বৈষ্ণব হয়ে কি আমরা এই পুজো পাঠ করতে পারি? আপনি আপনার চিন্তাধারাটাকে তাহলে চেঞ্জ করতে হবে। আপনার যেমন চিন্তাধারা হবে আপনার কাজের রেজাল্টগুলো তেমন হবে। আপনার চিন্তায় যদি থাকে দেবী হচ্ছেন সেই দেবী যার কাছে গোপিনীরাও গিয়ে কৃষ্ণকে চেয়েছিল, কাত্যায়নী রূপের যে মা পূজিত হন, শ্রীমদ্ ভাগবতমের 10ম স্কন্দের 22 নম্বর অধ্যায়ের মধ্যে 4র্থ শ্লোকে আমার মনে হয় আছে। এখানে দেবী গোপিনীরা দেবীর কাছে গিয়ে প্রার্থনা করছে যে কৃষ্ণকে আমাদেরকে প্রতিরূপে দাও। গোপিনীরা পাগল নয়, তারা কিন্তু যথেষ্ট বুদ্ধিমতী। তারা মায়ের কাছেই কেন কৃষ্ণকে চাইছে, কারণ তারা জানে যে এর কাছে কৃষ্ণ আছে, যার কাছে আছে সে দিতে পারবে।
ঠিক আছে? তাই ডেফিনেটলি বৈষ্ণবদের মায়ের পুজো করে মার কাছ থেকে কৃষ্ণকে পাওয়া উচিত। গোপিনীদের যদি তোমরা ফলো করতে চাও তাহলে ডেফিনেটলি তোমাদের মা কাত্যায়নীর পুজো করা উচিত। মা কাত্যায়নী হচ্ছে ষষ্ঠীর দিনে পূজিত হন, তার একটা বিশেষ মন্ত্র রয়েছে কাত্যায়নী মহামায়া বলে, আমি স্ক্রিনের উপরে তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব, বা তোমরা হচ্ছে আমি যদি ভুলেও যাই স্ক্রিনের উপর দিতে, তোমরা গুগলে গিয়ে টাইপ করবে কাত্যায়নী দেবীর মন্ত্র, তো কাত্যায়নী মহামায়া বলে একটা মন্ত্র আসবে। সেই মন্ত্রটা হচ্ছে তোমরা সেই দিনে মানে ষষ্ঠীর দিনে জপ করতে পারো। যারা বিশেষ করে নিজের জন্য একটা ভালো হাজবেন্ড খুঁজতে চাইছে, একটা ভালো ডিভোটি হাজবেন্ড বা যে কোনো হাজবেন্ড, তারা কিন্তু মার কাছ থেকে এটা চাইতে পারে, বা কৃষ্ণকেই যদি তারা নিজের ইষ্টরূপে বা ভক্তিটা আরও স্ট্রং করতে চাইছে, যে কোনো কারণ হতে পারে, মানে বিশেষ করে কৃষ্ণকে পাওয়ার জন্য, তো সেটা তোমরা মায়ের কাছ থেকে কিন্তু চেয়ে নিতে পারো। ঠিক আছে? আচ্ছা, অনেকের হচ্ছে গ্রহ নক্ষত্রের অনেক প্রবলেম, তারা হচ্ছে যেমন আমি একটা পড়ে আছি, এই একটা রিং, এটা হচ্ছে একটা গ্রহর কারণ। ঠিক আছে? আমাকে অনেকে জিজ্ঞেস করেছে তোমার কি কৃষ্ণের উপর ভরসা নেই, যে তোমরা হচ্ছে এরকম গ্রহ নক্ষত্রর এই যে কী বলে এগুলোকে, গ্রহরত্ন তোমরা পড়ে রেখেছো। আমার তাদেরকে প্রশ্ন, অ্যাস্ট্রোলজি কি কৃষ্ণের সৃষ্টির বাইরে? তিনিও তো এগুলো সৃষ্টি করেছেন। তো এইসব আর কি মানুষকে ছোট দেখানোর একটা উপায়, এরা আমি কী আর বলবো। তো এনিওয়ে, যারা গ্রহরত্ন কিনতে পারো না, যাদের ক্ষমতা নেই, তাদেরকে আমি বলবো এই নবরাত্রিতে 9টা যে রাত্রি, এতে মায়ের সাধনা করেন, কারণ এই রাত্রিতে 9টা গ্রহ মার চরণে মানে একদম পদতলে থাকে। তুমি মাকে দিয়ে নিজের প্রোটেকশনটা এই সময় করে নিতে পারো। ঠিক আছে? আচ্ছা, আর কি বলতে চেয়েছিলাম আমি একটু মনে করে দিই, কারণ ভিডিওটা আমি এডিট করছি না, ডাইরেক্ট আমি শ্যুট করছি। কলস স্থাপনা বলে দিয়েছি, নৈবেদ্য বলে দিয়েছি, ধূপ বলে দিয়েছি, দীপ পূজা অর্চনা বলে দিয়েছি, আসনে বসে পুজো করবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কলস স্থাপনা করার আগেই একটা সংকল্প নিয়ে বসবে। হাতে জল নেবে, ডান হাতে জল নিয়ে বলবে আমার নাম, ধরুন আমার নাম ঋতু, আমার বাবার নাম অমুক, আমার এই গোত্র, আমার বাড়ি এখানে, সমস্ত কিছুটা বলে মার সামনে বলবেন যে আমি হচ্ছে এই ব্রতটা করার চেষ্টা করছি, আমার এই আমি করব যথা সামর্থ্য অনুযায়ী, আমার ব্রত যেন সাকসেসফুল হয়, আমাকে আশীর্বাদ প্রদান করুন, আর বলে জলটা হচ্ছে মাটিতে ফেলে দেবে। সংকল্প নিয়ে ব্রত করো, তাহলে হচ্ছে তোমার সমস্ত সাধনার ফলটা তোমরা পুরোপুরিভাবে পাবে, নাহলে পুরোপুরিভাবে সাধনার ফল পাবে না। ঠিক আছে? আর অষ্টমীর দিন হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ দিন। অষ্টমী তিথিটা কী হয়, অষ্টমীতে যে সন্ধ্যা, অষ্টমী দিন তো ভালোই, রাধাষ্টমী হয়, জন্মাষ্টমী হয়, দুর্গাষ্টমী হয়, অষ্টমীর মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে সন্ধিকাল। সন্ধিকাল মানে কি, অষ্টমী তিথি থেকে নবমী তিথিটা যখন শিফট করে, এই অষ্টমী টু নবমী মানে যখন শিফট করছে তিথিটা, ওই সন্ধিকাল যেটা 48 মিনিটের ওই সময়টা, ওটা ভীষণ গুরুত্বপূর্ণ সময় সাধনার জন্য। ওই সন্ধিকালের সময়টা কি না, এবছর পড়েছে বিকেল 5:42 থেকে সন্ধ্যে 6:30। তো এই সময়টা তোমাদের রয়েছে প্রায় 48 মিনিটের মতন। এই সময় সাধনাটা ভীষণ ভালো। এই সময় তোমরা মায়ের কাছে 108টা প্রদীপ জ্বালবে, যাদের বড় প্রদীপদানি নেই, মাটির প্রদীপ তোমরা 108টা জ্বালবে, এবং মাকে 108টা পদ্মফুল তোমরা নিবেদন করতে পারো। খুব ভালো এটা। ঠিক আছে? তো তোমরা ডেফিনেটলি মায়ের পুজো করতে পারো। অনেকে বলে যে আমরা কৃষ্ণের সাধক বা আমরা অমুক সাধক, আমরা করতে পারি না। আমি তাই একটা ছোটো কথা বলে রাখি, আপনার নিজেদের মা বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করেন তো আপনি মা বাবার পায়ে হাত দিয়ে যখন প্রণাম করতে পারেন, বা একটা কোনো সাধারণ ছোটোখাটো মানুষকেও যদি আপনি এত সম্মান দিচ্ছেন, হরে কৃষ্ণ দণ্ডবাদ প্রণাম প্রভুজি, যে এখনও কৃষ্ণকেও ভালোভাবে বুঝে উঠতে পারেনি, তাকেও আপনি যদি হরে কৃষ্ণ দণ্ডবাদ প্রণাম করতে পারেন, তিনি তো দেবী, তাকে আপনার করতে কী অসুবিধা? ঠিক না? তো আপনারা কি জানেন তো, কৃষ্ণ কিন্তু কালীর রূপও নিয়েছিল, কৃষ্ণ কালীর রূপ হয়েছিল, জানো তো? তো অ্যাটলিস্ট সেই রূপটাকে তোমার রেসপেক্ট করা উচিত। ঠিক আছে? কৃষ্ণ এটাতে ভীষণ খুশি হয় যে দেখো এ আমার কাছের সমস্ত ব্যক্তিদেরকে কত রেসপেক্ট করছে, তো কৃষ্ণ কাছে তোমার মান সম্মানটা উঁচু হয়ে যাবে। ঠিক আছে? আর যারা অপমান করে বা কিছু করে মাকে, আমার লিটারালি ভালো লাগে না সেটা দেখতে, কাউকেই করুক সেটা ভালো লাগে না। সো এনিওয়ে, যাই হোক, এইভাবে তোমরা নবরাত্রিটা পালন করো। এবং নবরাত্রিতে সবচেয়ে বিশেষ ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে সৎ থেকো মায়ের কাছে। ঠিক আছে? কি উল্টোপাল্টা লুকিয়ে চুরিয়ে ভুলভাল নিয়ম পালন করলে ভাবো না যে কেউ দেখতে পাচ্ছে না, মা কিন্তু সব দেখছেন। তো হ্যাঁ, এইভাবে মার পুজো সেবা করতে পারো। মাকে তোমরা, অনেকে নতুন সাজ দেয় মাকে গিফট, যেমন সিঁদুর, কুমকুম, কুমকুম আমরা বলি না, কুমকুম, হলুদ কুমকুম। আচ্ছা হ্যাঁ, আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, যখন আপনারা কলস রাখবেন তো কলসের পাশে একটা এরকম খুঁড়ি রাখবেন, মাটির খুঁড়ি পাওয়া যায় তো, মাটির খুঁড়িতে একটু কুমকুম আর একটু হলুদ রেখে দেবেন। ঠিক আছে? আর একটা খুঁড়িতে চাল রাখবেন, হলুদ মাখিয়ে চাল রাখবেন।
তো মাকে যখন আপনি পুজো করতে বসবেন, মায়ের পিকচারে আপনি একটু এইরকমভাবে ডান হাত দিয়ে এরকমভাবে একটু হলুদ সিঁদুর তুলে মাকে দেবেন, এবং তাতে একটা অক্ষত মানে হচ্ছে চালের কণা দিয়ে দেবেন মাকে। ঠিক আছে? তো এইভাবে তোমরা মার কাছে এটা রাখতে পারো। এটা ভীষণ গুরুত্বপূর্ণ, এটা আমি বলতেই ভুলে গিয়েছি। আর এই 9টা দিনে কলসটাকে একদমই টাচ করবে না, একদমই কলসটাকে টাচ করবে না। জাস্ট মার পদ্ম ফুলটা বা যে কোনো ফুল যেটা তোমরা দিচ্ছ সেটা চেঞ্জ করবে, এবং মার ফটোটা তুমি টাচ করতে পারো, হলুদ কুমকুম দিচ্ছ, প্রদীপটা টাচ করতে পারো, যেটা প্রতিদিন প্রদীপ দেবে, ধূপ দেবে, সেগুলো টাচ করে যাবে, কিন্তু ওই কলসের সিস্টেম পুরোটা ওটা কিন্তু একদমই টাচ করা যাবে না। ঠিক আছে? সো এইভাবে পুরো প্রসেসটা তোমরা করতে পারো। দশমীতে কি করবে তোমরা, এই পুরো সেট আপটাকে তোমরা মার ফটো যেরকম আছে সেরকম থাকুক, কলসটাকে তোমরা কলসের জলটা নদীর মধ্যে বিসর্জন দিতে পারো। নারকেলটা অনেকে বলে ফাটিয়ে খেয়ে নেয় অনেকে প্রসাদ হিসেবে, বাট আমার ওটা ফাটিয়ে খাওয়া পছন্দ না। সো আমি যেটা করি সেটা হচ্ছে নদীতে বা জলের মধ্যে ভাসিয়ে দেওয়া। ঠিক আছে? এটাও তোমরা করতে পারো। মাকে নতুন সাজ গিফট করতে পারো, ভালো কোয়ালিটি সাজ গিফট করবে বাড়িতে মা থাকলে। ঠিক আছে? যেমন তোমরা সিঁদুর গিফট করলে, ভালো লিপস্টিক, এই সমস্ত কিছু গিফট করে পরে যদি কোনো গরিব ব্যক্তি থাকে তাকে তোমরা সেটা দানে দিয়ে দিতে পারো, বা কোনো ব্রাহ্মণকে দিতে পারো, তার ব্রাহ্মণের পত্নী সেগুলো ব্যবহার করবে। তো এইভাবে তোমরা নবরাত্রি ব্রতটা উদযাপন করতে পারো। ভিডিও ভালো লাগলে সবার সাথে শেয়ার করতে ভুলো না। আমি আজকে এডিট করতে পারছি না, তাই কথা অনেক জড়িয়ে যাচ্ছে, অনেক তাড়াতাড়ি ভিডিওটা বানাতে হচ্ছে। যাই হোক, যার আগে প্রেম সে হরে কৃষ্ণ বা জয় মা লিখতে একদমই ভুলো না।